গ্রামের চায়ের দোকানে একদিন সবাই বলাবলি করছিল যে গ্রামের শেষ মাথায় জঙ্গলে নাকি একটা আলোর গাছ আছে। রিহাদ ও তার বিশেষত্ব এক কুকুর সেই আলোর কাজ দেখবে। একদিন রিহাদ ও তার কুকুর আলোর গাছের খোঁজে জঙ্গলের ভেতর গেল। অবশেষে তারা ঘুরতে ঘুরতে সেই আলোর গাছের দেখা পেল। তারা থমকে গেল এবং অবাক দৃষ্টিতে দেখতে লাগল। হঠাৎ গাছের মাঝখান থেকে একটি ফাতল ধরল, আর সেটা দরজার মতো হয়ে গেল। এবং রিহাদ কিছু বুঝে ওঠার আগেই সে বুঝতে পেল যে সে জঙ্গলে নয় বরং গাছের ভিতরে আছে। দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। চারপাশ লাল আলোয় ভরে গেছে। ছায়ামূর্তিটি গর্জন করছে, আর টমির চোখে অদ্ভুত নীল আলো জ্বলছে। রিয়াদের মাথায় হঠাৎ আগের দৃশ্যগুলো ভেসে উঠল। বিজ্ঞানীর ব্যর্থ পরীক্ষা, প্রকৃতির শক্তি, আর বন্দিগাছের হয়ে থাকা সেই অজানা সত্তা। হঠাৎ রিয়াদ লক্ষ্য করল দেয়ালের মাঝখানে একটি জ্বলজ্বলে গোল চিহ্ন। সেটি অন্য সব চিহ্নের চেয়ে উজ্জ্বল। একটি কণ্ঠ আবার শোনা গেল, শক্তিকে ধ্বংস করলে জঙ্গল ধ্বংস হবে, মুক্ত করলে অন্ধকার ছড়াবে। রিয়াদের সামনে এখন দুটি পথ। ঠিক তখনই টমি তার হাতের ওপর থাবা রাখল। টমির চোখের নীল আলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এল, যেন সে বলতে চাইছে, সঠিক সিদ্ধান্ত নাও। রিয়াদ বুঝতে পারল শক্তিটা ধ্বংস করা যাবে না, এটা প্রকৃতির অংশ, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা দরকার। সে সাহস করে জ্বলজ্বলে গোল চিহ্নের ওপর হাত রাখল। হঠাৎ প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। গাছ কেঁপে উঠল। ছায়ামূর্তি চিৎকার করে ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে যেতে লাগল। তার মুখে তখন আর ভয়ঙ্কর রাগ নেই, বরং শান্তি। কয়েক সেকেন্ড পর সব শান্ত। লাল আলো নিভে গিয়ে নরম সবুজ আলো ছড়িয়ে পড়ল। গাছের দরজা আবার খুলে গেল। রিয়াদ ও টমি বাইরে এসে দেখল জঙ্গল আর আগের মতো ভয়ঙ্কর নয়। পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু আর ভয়ের কিছু নেই। রিয়াদ বুঝতে পারল সে অন্ধকারকে ধ্বংস করেন।